ডাকাত ঢুকল ব্যাংক ডাকাতির জন্য। গ্রাহক আর কর্মচারীরা বাধা দেবার চেষ্টা করল। ডাকাতেরা বলল, ভাইসাব, টাকা গেলে সরকারের যাবে, আর প্রাণ গেলে যাবে আপনার। আপনারাই বুঝুন কোনটা বাঁচাবেন। এই কথা শুনে সবাই বসে গেল। ডাকাতরা নির্বিঘ্নে টাকা নিয়ে চলে গেল। ডাকাতেরা তাদের নিয়ে আসা বস্তা ভর্তি টাকা নিয়ে আস্তানায় ফিরে গেল। যে ডাকাতের MBA ডিগ্রি ছিল সে বলল, এবার আমাদের দরকার আমরা কত টাকা লুট করলাম তা গুনে দেখা। প্রবীণ ডাকাত বলল, ধুর, এত টাকা গুনতে তো অনেক কষ্ট হবে। একটু পরেই টিভিতে বলবে কত টাকা লুট হয়েছিল। শিক্ষণীয়, অনেক ক্ষেত্রেই কাগজে ডিগ্রির চেয়ে অভিজ্ঞতা মূল্য বেশি। ঘটনা শুনে মন্ত্রী মহোদয় ব্যাংক পরিদর্শনে গেলেন। তিনি গোপনে বললেন, ডাকাতেরা শুধু কয়েক বস্তা টাকাই তো মাত্র নিয়েছে। বেশিরভাগ টাকাই তো রয়েই গেছে, আর সেফ ডিপোজিট বক্সগুলো তো আছে। আসুন ভাইসব, আমরা ওগুলো নিজেদের মাঝে ভাগ করে নেই। কেউ বুঝতেও পারবে না। শিক্ষণীয়, যে যত উপরে তাঁর চুরি তত বড় এবং তা ধরা ছোঁয়ার বাইরে। রাতে টিভিতে সংবাদ এলো, ব্যাংক থেকে 20 কোটি টাকা সহ 1000 ভরি স্বর্ণালঙ্কার লুট। ডাকাতরা 1000 বার গুনেও তাদের বস্তায় 1 কোটি টাকার উপর পেল না। আর স্বর্ণালঙ্কার তো তারা নিতেই পারেনি। অবশেষে ডাকাত দল ধরা পড়ল। রিমান্ডে গিয়ে স্বীকারও করতে হল তারাই সব ডাকাতি করেছে। সবার যাবজ্জীবন সাজাও হয়ে গেল। শিক্ষণীয়, চুরি ডাকাতি করার ইচ্ছা থাকলে ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় যে করাটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নির্ভুল পদ্ধতি। আর এভাবেই ব্যাংকের টাকা সব ফাঁকা হয়ে যাচ্ছে।